তো নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি ইংলিশ কিছু ভোকাবুলারি আমরা দেখব। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে অবজেক্টিভ জেনারেল ইংলিশ, এই বইটা থেকে এসপি বক্সির যেটা লেখা। তো সেখান থেকে কিছু ভোকাবুলারি আমরা দেখব, 10টা, বেশি নয়। তো দেখা যাক, কোনো সময় নষ্ট না করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অ্যাগনস্টিক, ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। তো যে ব্যক্তি ভগবানের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নন তাকে আমরা বলি অ্যাগনস্টিক। ওকে, তারপর হচ্ছে অলট্রুইস্ট, এ পার্সন হু কেয়ার্স অ্যাবাউট আদার্স অ্যান্ড হেল্পস আদার্স উইদাউট এনি বেনিফিট। যে ব্যক্তি অন্য ব্যক্তির কথা ভাবেন, মানে অন্য ব্যক্তির সম্পর্কে গুরুত্ববান এবং তাদের সাহায্য করেন কোনো ব্যক্তিগত স্বার্থ ছাড়া, অর্থাৎ সেই ব্যক্তিকে, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে যদি সাহায্য করে বা তার সম্পর্কে গুরুত্ববান হয়, তাকে নিয়ে ভাবে, ঠিক আছে, তাতে তার কোনো নিজস্ব পার্সোনাল বেনিফিট নেই, তো এরকম ব্যক্তিকে আমরা বলি অলট্রুইস্ট। তো অ্যামেচিওর মানে কি? অ্যামেচিওর হচ্ছে ওয়ান হু ডাজ থিং ফর প্লেজার উইদাউট পে অ্যান্ড নট অ্যাজ এ প্রফেশন। তো কোনো ব্যক্তি যদি কোনো কাজ নিজের ব্যক্তিগত আনন্দের জন্য করে থাকে এবং সেটা প্রফেশন হিসেবে না করে থাকে, তাহলে আমরা তাকে অ্যামেচিওর বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে যদি আমি বলি, ধরো যারা ক্রিকেটার রয়েছে, যেমন হচ্ছে রোহিত শর্মা, বিরাট কোহলি, এম এস ধোনি, ঠিক আছে, তো এরা হচ্ছে প্রফেশনাল ক্রিকেটার। তার মানে কি? এরা ক্রিকেট খেলার জন্য পয়সা পায়, ঠিক আছে, দে আর পেড ফর দেয়ার প্রফেশন। তো কিন্তু আমরা যারা ধরো গ্রামে গঞ্জে বা শহরে এমনি বন্ধু বান্ধবদের সাথে ক্রিকেট খেলি, তারা কিন্তু ক্রিকেট খেলার জন্য কোনো পয়সা পায় না। তো আমরা কী জন্য খেলি? আমরা খেলি আমাদের ব্যক্তিগত আনন্দের জন্য। তো আমরা নিজেদেরকে অ্যামেচিওর বলতে পারি। তো এটাই ছিল। তো নেক্সট হচ্ছে অ্যাম্বিডেক্সট্রাস, ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ ইজ। তো যদি কোনো ব্যক্তি তার দুটো হাতই সমান দক্ষতার সাথে ব্যবহার করতে পারে এবং তাকে আমরা বলি অ্যাম্বিডেক্সট্রাস, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যানার্কিস্ট, ওয়ান হু ইজ আউট টু ডেস্ট্রয় অল গভর্নমেন্টস পিস অ্যান্ড অর্ডার। তো যে ব্যক্তি সমস্ত সরকারকে, ঠিক আছে, শান্তি শৃঙ্খলাকে ভঙ্গ করতে নেমেছে, তাকে আমরা বলি অ্যানার্কিস্ট। নেক্সট হচ্ছে অ্যাপোস্টেট, অ্যাপোস্টেটকে এ পার্সন হু হ্যাজ চেঞ্জড হিজ ফেথ, নট ফেট, এখানে ফেট নয়, ফেথ মানে বিশ্বাস। যে ব্যক্তি তার নিজের বিশ্বাসকে পাল্টে ফেলেছে তাকে আমরা বলি অ্যাপোস্টেট। নেক্সট হচ্ছে আরবিট্রেটর, এ পার্সন অ্যাপয়েন্টেড বাই টু পার্টিস টু সলভ আ ডিসপিউট। কোনো ব্যক্তিকে দুটো দল যদি নিযুক্ত করে থাকে কোনো একটা ঝামেলা বা সমস্যা সমাধানের জন্য, তখন সেই ব্যক্তিকে আমরা কি বলি? আরবিট্রেটর, ঠিক আছে। যে ব্যক্তিকে নামানো হয়ে থাকে বা নিযুক্ত করা হয়ে থাকে কোনো একটা দ্বন্দ্ব সমাধানের জন্য। নেক্সট হচ্ছে অ্যাসেটিক, ওয়ান হু লিডস অ্যান অস্টিয়ার লাইফ, ঠিক আছে। যে ব্যক্তি একটা অস্টিয়ার লাইফ লিড করে তাকে বলে অ্যাসেটিক। এখন অস্টিয়ার মানে কি? অস্টিয়ার মানে খুবই স্বাভাবিক সাদাসিধে যে জীবনযাপন করে, কোনো রকম লাক্সারি বা যেটাকে আমরা বলি বিলাসিতা ছাড়া। তো বিলাসিতাহীন যে জীবনযাপন, সেটাকে বলা হয় অস্টিয়ার লাইফ। তো এইরকম জীবনযাপন যারা করে থাকে তাদেরকে আমরা বলি অ্যাসেটিক। নেক্সট হচ্ছে এথিস্ট, এ পার্সন হু ডাজন্ট বিলিভ ইন গড। যে ব্যক্তি ভগবান বা ঈশ্বরে বিশ্বাস করে না, তাদেরকে বলা হয় এথিস্ট। তো এখানে আমরা দুটো ওয়ার্ড পাচ্ছি। একটা হচ্ছে এথিস্ট, যে ব্যক্তি ভগবানে বিশ্বাসই করে না একদম, আর একদম প্রথমে যেটা ছিল দেখো, অ্যাগনস্টিক, যে ভগবানের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়। তো দুটোর মধ্যে পার্থক্য এটাই যে প্রথম ব্যক্তি অর্থাৎ যে অ্যাগনস্টিক, সে শিওর নয়, সে নিশ্চিত নয়, ঠিক আছে, তার মতে ভগবান থাকতেও পারে, নাও থাকতে পারে, হি ইজ নট শিওর। কিন্তু এথিস্ট যে, তার কাছে কিন্তু একদম শিওর সে যে ভগবান নেই, সে ভগবানে একদম বিশ্বাসই করে না। ব্যাংক্রাফ্ট, ব্যাংক্রাফ্ট, ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেটস। যদি কোনো ব্যক্তি তার ঋণ শোধ করতে না পারে, তখন তাকে বলা হয় ব্যাংক্রাফ্ট, ঠিক আছে। তো এই ছিল আজকে 10টা ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো আশা করি আমি বোঝাতে পেরেছি। তো এই ছিল 10টা ভোকাবুলারি। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট জানিও যে কী নিয়ে ভিডিও করলে ভালো হয় বা কোন টপিকে ভিডিও করলে ভালো হয়, তো আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো।